আমাদের ফেনী নদী থেকে পানি তুলে নিয়ে তারা ব্যবহার করছে নিশ্চুপ। এখন তো ব্যাপার হলো যে ওটা ছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা হচ্ছে একেবারে যেটাকে বলা হয় একটি সরকার, একটি শক্তিশালী সরকার, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রাচীনকালে যে অশ্বমেধ যজ্ঞ যেটা হয়েছে, যে ঘোড়া ছেড়ে দিলে পরে যে ঘোড়াটা আটকাবে তাকেই অবাধ্য রাজা বলে তার বিরুদ্ধে আগ্রাসন চালালো। কিন্তু বাধ্য রাজা তো ছিলেন, অনেকেই ঘোড়া আটকায়নি। তার মধ্যে শেখ হাসিনা ছিল মানে এমন একজন রাজা যে ঘোড়াটাকে আটকায়নি, উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকাননি, এবং তাদের প্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন। জানার পরেও টিপাইমুখ বাঁধ তিনি করতে দিয়েছেন ফেনী নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করতে। এমনকি পরিবেশের ক্ষতি হবে জানা ইন্ডিয়াতেও ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে, মিছিল করেছে, তীব্র প্রতিবাদ করেছে একটা টিপাইমুখ বাঁধের, সেখানেও তারা করেছে। যেটা করা ঠিক হবে না, এটা ভারতেও এটার এফেক্ট হবে। ভারত পাকিস্তান একটা ছোটখাটো সংঘাত হয়ে গেল, বাংলাদেশের সরকার বা জনগণ চেয়েছে, শান্তি চেয়েছে, এটা দ্রুত থেমে যাক, এটা চেয়েছে, কেউ কোনো পক্ষ অবলম্বন করে। কিন্তু আপনি বয়ানগুলো যদি দেখেন, লক্ষ্য করেন, দেখবেন যে এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে তো যেভাবে তুলোধনা করা দরকার করছেই তাদের মিডিয়া, অবশ্য সেখানকার মানুষও বলে গদি মিডিয়া, মানে গদির সাথে সংশ্লিষ্ট যে মিডিয়া, তো এরা যেভাবে বয়ান তৈরি করেছে, অপপ্রচার ক্রমাগতভাবে দিয়ে গেছে, এবং এই অপপ্রচারের ব্যাপারে আন্তর্জাতিকভাবেও কিন্তু প্রতিবাদ এসছে। তারা বাংলাদেশকেও টেনে নিয়ে আসছে এই অপপ্রচারের সাথে। সামাজিক গণমাধ্যমের সাথে যারা জড়িত তারা বলছে যে এই বাংলাদেশকে 71 সালে আমরা সহযোগিতা করেছি তাদের স্বাধীনতার জন্য, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, ওদের ভিতরেও কিন্তু এক ধরনের পাকিস্তান আছে। মানে রূপক অর্থে তারা অন্য একটি কথা বোঝাতে চাচ্ছেন, তাদের হৃদয়ের মধ্যেও একটা পাকিস্তান আছে। তো এই যখন মেন্টালিটি, এই যখন মানসিকতা, আমরা সেইখান থেকে সমমর্যাদা সম্পন্ন কোনো কিছু পাবো এটা আশা করা যায়। 72-এর পর থেকে ভারতের আগ্রাসনী রূপকে তাত্ত্বিক যে অভিধায় মানে এটাকে অভিহিত করেছেন, এরা তো সবাই বামপন্থী ছিল। মাওলানা হামিদ খান ভাসানী প্রথম শুরু করলেন ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহার করছো শেখ মুজিব, তুমি সেটা তারিখ ঘোষণা করো। তারপরে প্রত্যাহার হয়েছে। এরপরে দেওয়াল লিখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি ভাসানী ন্যাপ, সিরাজ শিকদারের সর্বহারা পার্টি, হক তোহা সাহেবের সাম্যবাদী দল, মতিন আলাউদ্দিন সাহেবের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এমনকি জাসদ, যাদের দেওয়াল লিখনে কোথাও ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বক্তব্য লেখা ছাড়া অন্য কোনো লেখা আমি দেখিনি। আবার ডান দিকে যিনি বসে আছেন আজকের প্রধান অতিথি, আমি তাকে দেখেছি যে এই আমরা এই ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কথা বলি, সে যেই হোক না কেন, যার বিরুদ্ধেই যাক না কেন, উনার একটা অকুণ্ঠ সমর্থন আমি সবসময় পেয়েছি। এই প্রেস ক্লাবে অনেকদিন আগে আমি আজও উদ্বুদ্ধ হয়, যেভাবে একটি বক্তব্য উনি রেখেছিলেন, বলে ভারত যেভাবে হাসিনাকে রক্ষা করছে, এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে, পূর্ব দিকে আরেকটি কাশ্মীর সৃষ্টির চেষ্টা করছেন। উনার কথা, উনি একজন মুক্তিযোদ্ধা, একবার রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, অকুতোভয় ফ্রিডম। আজও এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে।